জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের আদালত। বুধবার 6 অক্টোবর বিতর্কিত ও ঐতিহাসিক এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, রায় জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের রাব্বি করা মামলায় এই আদেশ দেন ইসরায়েলের ওই আদালত। এর আগে পবিত্র মসজিদ আল আকসায় ইহুদি এই রাব্বিকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইসরায়েলি আদালতের দ্বারস্থ হন। বিচারক মামলার রায় ওই রাব্বিকে আল আকসায় প্রবেশের এবং প্রার্থনার অনুমতি দেন। এতদিন আল আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও প্রার্থনা করতে পারত না। 1948 সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার দেখভাল করছে জর্ডান। ইসরায়েলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ।